50,000 টাকা খরচও হবে আর ব্যাংকে টাকাও জমবে, দারুণ একটা খবর। কারণ হচ্ছে কি, 50,000 টাকা এটা হচ্ছে উচ্চ মানের যারা মাইনে পায় তাদের জন্য। এটা কিন্তু একদম মধ্যবিত্ত ঘরের না। যারা উচ্চমানের মাইনে পায় তাদেরও কিন্তু প্রবলেম হয়, তারাও ভাবে যে বাবা 50,000 টাকাও কিন্তু সংসারে চলছে না। যারা 10,000 টাকা পায় তারাও ভাবে, যারা 50,000 টাকা পায় তারাও কিন্তু ভাবে। আজকে তাদের জন্য এই ভিডিওটা। 50,000 টাকা আমাদের কাছে অনেক, মানে মধ্যবিত্ত সংসাররা, যারা মধ্যবিত্ত সংসার তাদের কাছে কিন্তু 50,000 টাকা বিশাল একটা ব্যাপার। কিন্তু যারা এইটি পায় তাদের কাছে কিন্তু এটি কম হয়ে যায়, যেটা এক্ষুনি আমি আগে বললাম যে অনেক কমে যায়। কারণ কি, তারা সংসারে যেমন আয় তার তেমন ব্যয়। আয় যতটা আসবে ব্যয়ের মাত্রাটা আমাদের কিন্তু বাড়তে থাকে। যেমন পছন্দ অপছন্দ ভালো মন্দ কেনা সব কিছু কিন্তু ব্যয়ের সাথে সাথেই কিন্তু খরচাটা হতে থাকে। যে 10,000 টাকা মাইনে পায় সে কী করবে? সে হয়তো দেখা গেল একটা কুর্তি কিনলো, কিন্তু যে 50,000 টাকা পায় সে কী করবে বলুন তো? সে হয়তো দেখা গেলো ওই কুর্তিটাই কিনলো, কিন্তু একটা বুটিক থেকে কুর্তি কিনলো, মানে হচ্ছে কত, 4,000 3,000 টাকার একটা কুর্তি কিনলো। আর যে 10,000 টাকা পায় সে কিন্তু কী কিনবে বলুন তো? সে হয়তো দেখা গেল 300 কি 400 কি 500, খুব জোর হলে 500 টাকার মধ্যে একটা কুর্তি কিনলো, তার কাছে কিন্তু সেটা অনেক। আবার কিন্তু যে 50,000 টাকা পায় সেটা তার দোষ না। কারণ কি, যে যেমন আয় হচ্ছে তাকে তো ব্যয় করতে হবে। এবার চলুন একটা হিসাবের খাতায় তারাও যাতে কন্ট্রোল করতে পারে, কেন টাকার মূল্য কিন্তু সবার কাছে সমান। যে 10,000 টাকা পায় তার কাছেও সমান, যার কাছে 50,000 টাকা পাচ্ছে তাকেও কিন্তু লক্ষ্য করতে হবে যে আমার টাকাটা গুছিয়ে রাখতে হবে। প্রথমে দেখুন, মাইনের টাকা থেকে 10,000 টাকা একদম সোজা ব্যাংক। মাইনে নিয়ে আসবো, তাতে 40,000 টাকা ঘরে আনবো, 10,000 টাকা আমি তুলবই না, একদম ব্যাংকে ফেলে রেখে দেবো। সেটা আপনার যে কোনো ব্যাংক হতে পারে, যেমন হচ্ছে SBI হতে পারে, ব্যাংক অফ বরোদা হতে পারে, পাঞ্জাব ব্যাংক হতে পারে, ইউনাইটেড ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে। সেই ব্যাংকে আপনারা টাকাটা রেখে দেবেন। তারপর কি, থাকলে 40,000 টাকা এতেই সংসার চালাতে হবে। তাহলে মাথাতে রাখতে হবে কিন্তু 40,000 টাকার মধ্যেই সংসারটা আমাকে চালাতে হবে। 50,000 টাকা কিন্তু মাইনে পাচ্ছি, কিন্তু ভাবতে হবে 40,000 টাকার মধ্যে আমাকে চালাতে হবে। এবার দেখুন বাজার খরচ, আমার এবার যেরকম আয় আমাকে ব্যয় করতে হবে, এটা ঠিক। যেরকম আয় আমাকে খাওয়াটাও কিন্তু সেরকম রাখতে হবে। এই না যে বলছি না যে 50,000 টাকা পাচ্ছে কিন্তু সে 2,000 টাকার খাবার খাবে, তা না। তাকে কিন্তু খেতেও হবে শরীরকে ফিট রাখার জন্য। যেমন 60 টাকা কিলো চাল, ধরুন 20 কিলো তেল, 4 প্যাকেট, আমি জাস্ট একটা দুটো অ্যামাউন্ট দিয়েছি। টোটাল আমার হচ্ছে বাজার খরচ হলো 6,000 টাকা। 6,000 টাকা আমার মাসকাবারি বাজার হলো। এবার আনুষঙ্গিক তো ধরুন আছে বিস্কিটস, তারপর স্ন্যাক্স, তারপর চাউমিন, তারপর ধরুন হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে সস, চিজ, এগুলো তো থাকেই। এক্সট্রা বাচ্চারা থাকেই, যেমন বললাম আয় সেমন ব্যয়। এবার ধরুন বাচ্চার খরচ, স্কুল হচ্ছে 3,000 টাকার থেকে 2,100 টাকার ফিসে হচ্ছে একটা ভালো নামি দামি স্কুলে সবাই পড়ায়, যারা 50,000 টাকার বেতনে স্যালারি পায় বা মাইনে পায়। গাড়ি কি, 1,000 টাকার পুলকার গাড়ি, 2,000 থেকে 2,500 টাকার টিউশন, মানে দুটো টিউশন থাকবে, 2 থেকে 2,500। দেখুন যেরকম স্কুলে পড়ছে তাকে পড়াটাও বাড়ির গাইডেন্স দিতে হবে, সুন্দরভাবে টিউশন দিতে হবে যাতে বাচ্চা পড়ে। আর আমরা সব সাধারণত যারা এই স্যালারিতে পায় তারা টিউশন ফিস দেয় 1,500 থেকে 2,000 টাকার থেকে 2,500 টাকার মধ্যে টিউশন ফিস হলো। তা টোটাল কিন্তু একটা বাচ্চার খরচ হলো আমার কিন্তু 6,500 টাকা। শুধু জাস্ট হচ্ছে কি স্কুল, গাড়ি, টিউশন, 6,500 টাকা তাদের হচ্ছে খরচ হলো। এতেও কিন্তু মিনিমাম 7,000 টাকা বেরিয়ে যায় একটা বাচ্চার পিছনে খরচ, যখন যারা এই 50,000 টাকা স্যালারিতে মাইনে পায়, চাকরি করে। তারপর কি, কাঁচা বাজার, কাঁচা বাজার কত, 15,000 টাকার মধ্যে আমাকে কাঁচা বাজার রাখতে হবে। তাতে কি মাছ আসবে, মাংস আসবে, আলু আসবে, পেঁয়াজ আসবে, ডিম আসবে। প্রতিদিন হয়তো দেখা গেল বাজার খরচই থাকে 500 টাকা। ঠিক আছে, প্রতিদিন তার বাজার খরচই থাকে 500 টাকা। খুব জোর হলে হয়তো 400 থেকে 300 টাকায় নামবে, খুব জোর হলে। কিন্তু তার ম্যাক্সিমাম টাইমই 400 টাকায় বাজার হয়।
ঠিক আছে। তা তার হচ্ছে কাঁচা বাজার থাকবে, হিসাব থাকবে মাসে 15,000 টাকা। দেখুন যেমন আয় সেরম ব্যয়, আয় অতীত আছে, নিজেদের খাওয়া দাওয়া আছে। একটা পাবদা মাছের দাম হচ্ছে 400 টাকা করে কিলো, একটা হচ্ছে আপনার পমপ্লেট মাছ হচ্ছে 600 টাকা করে কিলো। তো আমরা তো সেই মাছগুলোই খাই। যখন যার যেমন আয়, যে হচ্ছে 10,000 টাকা স্যালারি পায়, সে তার মাছের আইটেম, তার হচ্ছে হিসাব তার আলাদা থাকে, আর যে 50,000 টাকা পায় তার কিন্তু হিসাব আলাদা থাকে। কিন্তু কি তাদেরকেও গুছিয়ে চলতে হবে। এবার গান বাজনা খেলা, যদি বাচ্চা মেয়ে থাকে তাহলে গান বাজনা আছে, নাচ আছে, খেলা আছে, তার একটা অ্যাক্টিভিটি, এক্সট্রা একটা অ্যাক্টিভিটিতে তাদেরকে বাচ্চাদের দিয়েই থাকে। সেখানে আমার 1,000 টাকা তার ফিস, আর হচ্ছে 1,000 টাকা গাড়ি ভাড়া, মানে আমাকে সেখানে যেতে হবে। যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে তেলের খরচা লাগবে। সপ্তাহে একদিন হচ্ছে নয় গান বাজনা, নয় খেলা, সপ্তাহে একদিন। তা টোটাল আমার হিসাব কিন্তু বাচ্চার হিসাব মতন দেখতে গেলে আমার 7,000 টাকাই পড়ছে। এবার চলে এলাম যারা আমাদের বাড়িতে সাহায্য করে। সত্যিকারের কথা, দেখুন যাদের আর্থিক অবস্থা একদম কম, যারা 8,000 টাকা মাইনে পায়, যারা 7,000 টাকা মাইনে পায়, যারা 10,000 টাকা মাইনে পায়, যারা 12,000 টাকা মাইনে পায়, যারা 15,000 টাকাও মাইনে পায়, 15-র মধ্যে, তারা কিন্তু ঘরে মেড কোনো দিনই রাখতে পারে না। তারা খাবে কি আর মেড রাখবে কি? কিন্তু যারা স্যালারি পায় তাদের থাকে, আর সেটা থাকাটা দরকার। দেখুন যখন আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমরা নিজেরা কাজ করি, কিন্তু আমার বাপের বাড়িতে দুটো লোক আছে কাজ করার জন্য। কিন্তু কি যার যেরকম আয় তার তেমন ব্যয় করতে হবে। তো যখন যার থাকে, ধরুন 2,000 টাকার মধ্যে মেড থাকলো, মানে যারা ঘর মুছে দেয়, বাসন মেজে দেয়, বা রান্নার কাজে হেল্পিং হ্যান্ড যেমনি হেল্প করে দেয়, ঠিক আছে। এবার ইলেকট্রিক কি 3,000 থেকে 3,500 থেকে 4,000 টাকাও বেরিয়ে যায়। কারণ এসি ধরুন চলে, এসিটা কেমন চলে, এসিটা ঘরেও চলছে, এসিটা হচ্ছে হলরুমেও চলছে। ধরুন 3টে ঘরে এসি চলছে, হলরুমে এসি চলছে। আর আমরা যারা মধ্যবিত্ত আছি, যেরকম আমরা যখন ভাবি যে এসিটা যখন চালাবো তখন আমাদের বুঝে চালাতে হবে, কিন্তু যদি যাদের একটু ইনকাম বেশি আছে তারা কিন্তু সেই জিনিসটা বুঝতে পারে না। সেটা তাদের তো আছে, কিন্তু তারা যদি দেখুন এই সময়ের মধ্যে থেকে যদি একটু একটু করে বাঁচাতে থাকে, ধরুন 2 ঘর 3টে ঘরে এসি, 3টে ঘরে চালাবো কেন, একটা ঘরেই সবাই যদি আড্ডা মারা যায় তাহলে তো একটা ঘরে এসিটা চলছে না। তো সেই জায়গা থেকে কিন্তু দেখা গেলে ইলেকট্রিকটা সাশ্রয় হতে পারে। তো আমাদের ইলেকট্রিক কত যাবে, 3,000 থেকে 3,500 4,000। এবার যারা 50,000 টাকা স্যালারি পায় তারা এই ভিডিওটা দেখে তারা অবশ্যই আমাকে বলবে যে হ্যাঁ তাদের কিন্তু এই খরচাগুলো হয়। আমি এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বলছি, এগুলো আমার চোখে দেখা, এগুলো হয়ে জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ফালতু ভিডিও দিই না, যেগুলো হয়, যেগুলো সত্যি সত্যি হয় সেইগুলোই ভিডিও দিই। এবার দেখুন আমি তো নিজের স্যালারিটা আমি বলতে পারি না, কিন্তু যেগুলো হচ্ছে সেগুলোই কিন্তু আমি বাস্তবে যা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি। কেনাকাটি 1,000 টাকা, প্রতি মাসে কিন্তু কেনাকাটি থাকে 1,000 টাকা। দেখুন এটা থেকেই থাকে, এটা কিন্তু বলাটা ভুল যে অনেকে যারা 10,000 টাকা স্যালারি পায় তারা কিন্তু 1,000 টাকা কী কিনবে, কিন্তু তাদের থেকেও ধরুন যারা 50,000 টাকা পাচ্ছে তাদের একটু আশা থাকে কেনাকাটি, এইটা ওটা, একটু মলে যাব, একটু ঘুরবো, কিছু না একটু ফুচকা খেতে যাচ্ছি, হয়তো দেখা গেলো 200 টাকা কসমেটিক্স কিনে নিয়ে চলে এলাম। এই জিনিসটা কিন্তু তাদের থাকেই থাকে, এবং সেই জিনিসটা হয়ও। এটা একদম বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলছি, হয় তাদের। গাড়ির তেল, যাদের 4 চাকা গাড়ি আছে তাদের অনায়াসে ধরুন 3,000 থেকে 4,000 টাকা একটা গাড়ি যায়। আবার যাদের 4 চাকা নেই, যারা 50,000 টাকা স্যালারির মধ্যে বা 40,000 টাকা স্যালারির মধ্যে যারা লিড করছে, তারা কিন্তু কি করে বলুন তো, হয়তো ওলা উবের যেখানে যাচ্ছে সেখানে চলে গেল, তাদের কাছে এগুলো ম্যাটারই করছে না। কিন্তু এটা হয়, দেখুন যার কাছে আছে, যার যেরকম আয় তার তেমন ব্যয়, আয় আছে বলে তাকে ব্যয় করতে হবে, এই না যে সে আবার টাকাকে একদম গামছা বেঁধে মুড়ে রেখে দেবো আর নিজে কিছু ভোগবিলাস করবো না, সেটাও না। সবাইকে সব রকম আয়ের সাথে সাথে ব্যয়ও করতে হবে, আনন্দতেও থাকতে হবে। টোটাল খরচ হলো 40,500 টাকা। এবার চলুন, এইখানে একটা টুইস্ট আছে। এই টুইস্টটা হলো, আমি যে এই খরচ থেকে আমি তো সরতে পারছি না, আমাকে তো এই খরচের মধ্যেই চালাতে হবে। কিন্তু কি যেটা আমি ব্যাংকে রাখবো এখানে কিন্তু হাত দেওয়া যাবে না।
এইটাকে আমাকে চোখ কান বুঝে আমাকে 10,000 টাকা ফেলে রাখতেই হবে আমাদের ভবিষ্যতের জন্য। আর বাকিটা কিন্তু আমরা খরচার খাতাতেই রেখে দিয়েছি যে আমাদের খরচা হবেই হবে। দেখুন সত্যিকারেই হবে, যারা স্যালারি বেশি পায় তাদের হবে, কেউ কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, কন্ট্রোলটা কোথা থেকে হবে, যেমন ইলেকট্রিক থেকে হবে, খাওয়া খরচ থেকে হবে, চিজ বার্গার তারপর কোল্ড ড্রিঙ্কস, এইগুলো যদি একটু কমানো যায় তাহলে মাইনের কিছু টাকা সেভ হতে পারে। আমি একদম প্র্যাকটিক্যাল বলছি, এগুলো যদি কমানো যায় তাহলে কিন্তু সেভ হতে পারে। আর 10,000 টাকা একদম হাত দেওয়া যাবে না। যিনি কর্তা তিনি যখন মাইনে স্যালারি নিয়ে আসবেন 10,000 টাকা পুরো ব্যাংকে রেখে তারপর বাকিটা নিয়ে আসবেন, ঘরে আনলেই কিন্তু খরচা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। একটা নতুন ভিডিও, সুন্দর ভিডিও দিলাম, আর আবার আশা করো যাতে আমি সুন্দরভাবে একটা অন্য ভিডিও দিতে পারি তোমাদের জন্য।